ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার মন খারাপ কেন, এভাবে কেন বসে আছেন? ভাই, কি বলবো, আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে ভর্তি আছে। কত নির্যাতন তার উপর হয়েছে, বাসা থেকে বের হইতে দেয় নাই তাকে। বাসার সামনে তিন তিন ট্রাক বালু আনে খাড়া করে রাখে দিছিল। এই স্বৈরাচার যারা ছিল সেই সময় তারা। আজকে আমার নেত্রী একা বিছনায় শয্যাশয়ী। আমার খুব খারাপ লাগছে। কি হবে, তিনি এখন খুব কষ্টে আছেন। তার ফুসফুসে নাকি সমস্যা হয়েছে, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, ডায়াবেটিস বাড়তে গেছে। আমার খুব খারাপ লাগছে। আমাদের বিএনপি চালাবে কে? আমি খুব মন খারাপ ভাই আমার, এই কারণে চুপচাপ আমি এখানে বসে আছি। তো এইভাবে কাঁদলে কি হবে? ভাই আমার খুব কান্না পাচ্ছে ভাই, আমি থামাইতে পারছি না। কি যে হয় আপনি আল্লাহ। আপনি দোয়া করেন দোয়া তার তো জন্য। করছি, দোয়া যখন কাজ শেষ হয়ে যায় তখন মোনাজাত করতে, মোনাজাতের কাজ যখন শেষ হয়ে যায় তখন কাঁদতে লাগে। আমরা এখন কাঁদতেছি, পুরো বাঙালি জাতি কাঁদতেছি। কি হবে, প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রীরা আমাদের তিনবারের সফল, সে হচ্ছে প্রধানমন্ত্রী, যার কোনো ধরনের আপসীন নেত্রী ছিলেন। কখনো তিনি বাহিরে যাননি। ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিনের সময় সবাই চলে গেল, ইনি দেশের মধ্যে ছিলেন। তিনি দেশের জন্য কি করেননি? তার নিজের সন্তান একটি বিদেশে আছে, একটি কবরে আছে। সে কোকো মারা যাওয়ার পর, কোকো মারা যাওয়ার পর তিনি আরো ভেঙে পড়েছিলেন। তার সঙ্গী হারা, একা, স্বামী নাই, বা যে বাসায় ছিল স্বামীর স্মৃতি হিসাবে সেই বাসাও স্বৈরাচারীরা সরাই দিল। সেই বাসায় পর্যন্ত থাকতে দেয়নি আমার নেত্রীকে। আমার নেত্রীর কি হবে? আপনি কাঁদিয়েন না, আপনি আশাহত হয়েন না, আমি দোয়া করুন খুব তিনি দোয়া যাতে করতেছি, সুস্থভাবে আল্লাহ ফিরে আমাদের আসেন। নেত্রীটাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং এবং সব সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনুক। এই দোয়া করি সবসময় ভাই। আপনারাও দোয়া করিয়েন ভাই। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা দোয়া করিয়েন আমাদের। ইনশাআল্লাহ আমরা দোয়া করব তার জন্য। যাতে বেগম খালেদা জি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আপনি আশাহত হয়েন না, উনি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন। আমিন আমিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।